ইন্ডিয়ার এজেন্সির প্রেসক্রিপশন অথবা ভারতীয় দূতাবাসের কান কথায় আমরা পিয়ার পদ্ধতির নির্বাচন চাই না। আমরা নারীদেরকে মূল্যায়নের নামে নারীদেরকে পঙ্গু করার 100 আসন সংরক্ষিত থাকবে এমন সিদ্ধান্তও চাই না। প্রয়োজনে 400 আসন করা হোক, আসনের সীমানা পুনর্নির্ধারিত হোক, উন্মুক্তভাবে সকলকে নির্বাচনে অংশগ্রহণ সুযোগ দেওয়া হোক, যাতে করে বৈষম্য না হয়, আবারও বৈষম্য দূরীকরণের নামে নতুন বৈষম্যের শিকার বাংলাদেশ না হয়। আরেকটি তামাশা শুরু হয়েছে, বলবার যোগ্যতা আছে অথবা নাই, বলে ইসলামী দলগুলো ঐক্য করে আসেন। আরে ভাই, আপনি যা চাচ্ছেন আপনার বাড়িতে ঐক্য প্রতিষ্ঠিত করে আমাদের দেখান যে আপনি নিজের বিবি এবং সন্তানদের মধ্যে পূর্ণ ঐক্য করেছেন, তখন আমাদেরকে সাজেশন করেন। ওই সাহারের উদ্যানে কোন নির্দিষ্ট মার্কা পিছনে নিয়ে দুমদাম বক্তব্য দেওয়া আর রাষ্ট্রের নাগরিকের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া দুইটা এক কথা নয়। আমরা 105 বছর মানুষের পালস বুঝে জমিয়ত ঐতিহাসিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আগামী নির্বাচনেও কোনো বাতিলের সাথে আতাত না করে সঠিক সিদ্ধান্তটি জমিয়ত নিবে ইনশাআল্লাহ। আমরা আমাদের আকাবেরদের তরজ এবং নকশা থেকে সরে আসতে পারি না। আমরা ভুল ব্যাখ্যাকে, মওদুদির ভুল ব্যাখ্যাকে সঠিক বলতে পারি না। আমরা দীর্ঘদিন যাবৎ চলে আসা সাহাবা বিদ্বেষীদের ওই কটূক্তি থেকে, তাদের মন্তব্য থেকে, তাদের তাফসীর থেকে সরে না আসলে সাহাবা বিদ্বেষীদের সাথে আমরা আপোষ করতে পারি না। পরিষ্কার বক্তব্য, আসুন ঐক্য চাই, হকের ঐক্য, ঐক্য চাই দেওবন্দিয়াতের ঐক্য, ঐক্য চাই তালেবানদের ইমারত ইসলামিয়ার মতো ঐক্য। বাংলাদেশও ইনশাআল্লাহ সেই সঠিক নেহেজের ঐক্য প্রতিষ্ঠিত হবে।